গুছ গাছ আছে না? তাহলে বেহেশতে যাইবেন এমনি পড়িয়ে দাও, একটা লাইন গেট আছে না, কথা পরামর্শ আছে না, দিন তারিখ কি এমনি মাহফিলে ফট করে হয়েছে? একটা তারিখ দিয়ে লইছে নাকি? একটা চান্দাবাতি উঠেছে, একটু সহযোগিতা করছে, এরপর একদিন না বসছে, ঠিক কিনা? হাজিরিন, আমরা বেহেশতি মানুষ, সন্দেহ আছে? সন্দেহ আছে কার দেখি? কারণ নাই। তাহলে দেখবেন যার মুখ বেজার হয়ে রয়েছে, মুখ মোটে খোলে না, উনি বেজার। হয় উনি আমার কথা বোঝে না, না হলে রাগ হয়েছে, না হলে বেজার হয়েছে। ওইছে তো একটা। তা বেহেশতে তো যাবো ইনশাআল্লাহ, আশা আছে তো? আশা আছে, আশা আছে। বেহেশতে যাবো বিদায় আল্লাহ এই বেহেশতে বসাইছে। বলবেন কি এবার এই একটু সর করে, এটা একটু যা করার একটা করে দেন। হাজিরিন, এই ফোনটা একটু নীরব রাখেন। এই রকমের একটা বেহেশত আল্লাহ পাক আমাদেরকে নিয়ে বসাইবেন। ওই বেহেশতে থাকতে রাজি আছি না? আস্তে কথা কয়, মানে বোঝে না নাকি? এই মাইক দিছি আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ নাইলে লাগবে না। কি কর, এই বেহেশতে যে যাবেন, ওই আল্লাহ একটা বেহেশত পাঠাবেন। সেই বেহেশতে কি যাইতে রাজি আছেন? আচ্ছা, ওই বেহেশতে এখন যদি আল্লাহ এই জায়গায় থাকে আর যদি দেখতে পাই, কেমন আনন্দ! আল্লাহর কি দেখছেন? কথা জোরে কন, দেখছেন? আল্লাহ কি আমাকে দেখছে? এটা তো বিশ্বাস হয়। তা আল্লাহরে না দেখেই রুকু সিজদা যা কিছু করার করতেছি। তা আল্লাহ ওই দিন দেখা দেবে, বিশাল একটা সেমিনার বসাবে। বলুন না সুবহানাল্লাহ। ওই বেহেশতে যেন আমার জায়গা হয়, বলুন আমিন। আজকে এই মাহফিলের যেমন সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, আল্লাহ ঠিক এই রকমের একটা সেমিনার করবে। বলুন সুবহানাল্লাহ। যারা শীতের দিনে মাহফিল আইছে, ঘরের মায়া সাইডে দিয়া, বিবির মায়া সাইডে দিয়া, আল্লাহ কাদের আজকে তো গুলো বলবো সুবহানাল্লাহ কইবেন। আহারে আনন্দ! আল্লাহ সেদিন বেহেশতের মধ্যে আমাদের দেখা দিবেন সর্বপ্রথম। এটা দেখা তো দিবেন, একটা সেমিনার, একটা মাহফিল হিসাবে দেখা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি একা দেখা দেব না। আমরা কি বিশ্ব নবীরে দেখছি? রহমাতুল নবীরে দেখছি? হ্যাঁ, কিছু লোক আছে আধ্যাত্মিক জগতের কিছু স্বপ্নে দেখা হয়ে যায়, সেটা অন্য কথা। এমনি আমভাবে আমরা কে দেখছি যে নবী আমাকে বাড়ি আইছে? তা নবীরে দেখতে মনে চায় না? যার জন্য বেহেশত পাইলাম, যার পরামর্শ বেহেশতে পাইলাম, তারে দেখা লাগবে না? কথা কন, জোরে কন। এরপরে আমার আল্লাহ বলে, তাই শুধু তোমার নবীরই দেখবা, অনন্য পয়গম্বর যে বানাইছি তাদের দেখবা না? কে দেখতে মনে চায়? ঈসা আলাইহিস সালাম নবী দেখতে মনে চায়? এরপর শুনছেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর মিশরের নবী, কি দেখতে মনে চায়? আদম আলাইহিস সালাম যে আমাগো আব্বা, তারা দেখতে মনে চায় না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারা দেখতে মনে চায় না? সবাই তো দেখতে মনে চায়। কি কারণ? যাদের কোনো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, বেগুনাহ মাসুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব নবী রাসূলদের নিয়ে বসাবেন। বলুন সুবহানাল্লাহ। সামনে থাকবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহরে আমরা দেখব, আল্লাহরে আমরা দেখব ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম শুনলেও সব, দেখলেও সব, কোরআন শরীফ স্পর্শ করলেও সব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত সুললিত কণ্ঠে, কত কারি সাহেবরা, হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, শুনতে মনে চায়, শুনতেই শুধু মনে চায়।
বলুন সুবহানাল্লাহ। এই আবশ্য হুজুরে যখন তেলাওয়াত করে এত ভালো লাগে, শুধু সামনে না, আমার দিলের মধ্যে খুব ভালো লাগে। কি আপনাদের ভালো লাগে না? এই কোরআন নাজিল হয়েছে যার কাছে, তার মুখে শুনতে কত সুবহানাল্লাহ কইবেন না, কি ধাক্কাইয়ে কওয়া লাগবে কেন? সুবহানাল্লাহ পেটে থাকলে তো বাইরেইবে, জোরে কন। যেই ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দিবে, ঈমানের সহিত ভালোবাসার সহিত আওয়াজ দিবে, আল্লাহ পাক তার জন্য আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা নেক দিয়া আল্লাহ ভরিয়া দিবে। ভলিউমটা বাড়াইয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেহেশত সাজাবেন। এই কথা বলে আমার মূল আলোচনায় যাব। সেটা কি, আজকের কি আলোচনা হবে আপনাদের সূচিটা আমি জানাই দিই। সারা পৃথিবীতে তিনজন মানুষ সুন্দর ছিল, এত সুন্দর আর কেউ হবে না। আবার সারা পৃথিবীতে তিনজন মানুষ কুচকুচে কালো কাক বেসাইজের সুন্দর কালা ছিল। এই তিন ছয় জনের আলোচনা হবে দুই পার্টে। শুনতে রাজি আছি তো? তারা কেমন ইমানদার ছিল শুনতে রাজি আছি তো? আমার আলোচনার বিষয় জানাই দিলাম, কি বলেন? আলোচনা শুরু করে কোন জায়গায় যে শুরু করলো আর কোন জায়গায় যে শেষ করলো বুঝলাম না। খালি সুবহানাল্লাহ কইয়েই গেলাম, হুজুর কি কইছে জানি না, এমনটা তো না। আলোচনার বিষয় কি বলেন? হ্যাঁ সবাই বলেন, সবাই তো শুনছেন। কি শুনতে রাজি আছেন না? মোট 6 জন। আলোচনা হবে দুই পার্টে, একই প্রশ্ন দুই পার্ট। শুনতে রাজি আছি তো? তার আগে যে বেহেশতের কথা কইলাম, তো কেমন বেহেশতের শোনা দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিন। আল্লাহ বলে, বান্দা আমারে তোমরা দেখো নাই না দেখিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, জিহাদ করেছো, শহীদ হয়েছো। আজকে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ একটা সেমিনার করব। যেই নবীর সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। যেই নবীর উম্মত হয়ে কান্না, ওই নবীরে দেখতে পারলাম না। যেই নবীর উসিলায় আমি সব কিছু বানাইলাম, আমি যেই নবীর সাথে দোস্ত হাবিবুল্লাহ বইলা ডাক দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বইলা ডাক দিলাম, ওই নবীরে আজকে তোমাদের মাঝে আনবো। কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আগে কি প্রধান অতিথি ওয়াজ করবে না বিশেষ অতিথি? বলেন। বিশেষ অতিথি যারা না হইলেই না, তিনি প্রধানের চাইতেও কম না। বিশেষ অতিথি তিনি সাজায়, প্রধান অতিথি হর খাইয়া আলহামদুলিল্লাহ আটকে যায়। কি কথা করেন আপনারা? শুনছেন না যে দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠ, তিনি তাওরাত তেলাওয়াত করত, নদীর মাছ একেবারে ভাষণ দিতে শুনত। এই বান্দরের জাতগুলো কেন হইল? ওই দিনই তোমরা শনিবার মাছ ধরবা না, কিন্তু তারা তাওরাত আল্লাহর কিতাব শুনতে আসতেছে। কিছু নাফরমান সর্বযুগী ছিল বেহায়া, এরা ওই দিন আটকাইয়া রাখতো, রবিবার মাছ ধরত। কি চালাকি! যত করবা চালাকি, পরে বুঝবা চালাকি। কি কথা কি? ওই নবীজি থাকবেন বিশেষ অতিথি, আর মেহমানগণ প্রথম সারিতে থাকবে। প্রথম সারির বাম পাশে থাকবে সমস্ত আম্বিয়া কিবার আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ডান পাশে থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আউলিয়া বুজুর্গগণ দিন। আর সামনে তো আমরা আছি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর দাউদ আপনি কোথায়? লাব্বাইক, কি হাজির না? উম্মতি মুহাম্মাদি শুনেছে আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে আকাশের পাখিগুলো স্তব্ধ হয়ে যেত, ডানা মেলে বাসন অবস্থায় থাকতো, নদীর মাছগুলো বাসন অবস্থায় থাকতো, জোয়ার এবং ভাটা পানিগুলো উল্টো ভাবে পিছনে থরকে দাঁড়ায়া থাকতো, সাপ তার মুখে সাপের ডিম বাচ্চা নিয়ে হাজির হয়ে যেত, বাঘ লাইন দিয়া বাঘের বাচ্চা সহ সব হাজির হয়ে যেত, হরিণ গুলো হরিণী সব হাজির হয়ে যেত, পিঁপড়া গুলোর ডিম বাচ্চাগুলো নিয়ে কাতারে হাজির হয়ে যেত। সবাই দাউদ পয়গম্বরের মুখে তেলাওয়াত শোনার জন্য। নারে তাকবীর। কি ওই সময় যেতে আমরা থাকতাম, ঘরে বসে থাকতাম? আমরা শুনতে পারবো ঈমানুল্লাহ ইল্লাল্লাযিনা আমানু এর আলোচনা চলতেছে। ঈমানের দাম কত? আপনি আপনার মুখে একটু তেলাওয়াত শোনায়া দেন। এই মাহফিলের লাইট আছে, ওখানে লাইট লাগবে কিনা বলেন? ওখানেও লাইট লাগবে। এই মাহফিলে বন্ধু চার বাতি আছে, ঝিলমিল করে নাচে, মিটি মিটি করে জ্বলে, হরেক রকমের ওখানেও আছে। আর বন্ধুগণ, ওখানে ফোকাস লাইট হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক নূরের তাজাল্লিতে সব আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের নূরে মিটি মিটি করতে থাকবে, কপালের মধ্যে নূর চমকাবে, নিভে জ্বলবে, নিভে জ্বলবে। উজু করবে, উজু করার স্থানগুলো কপালে পানি লেগেছে, চেহারাটা ঝলমল করতে থাকবে। হাতের কোণতে পানি লাগছে, ঝলমল করতে থাকবে। অবন্ধ পায়ে পানি লাগছে, ওখান থেকে নূর চমকাতে ঝলমল করতে থাকবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলছেন তো? একমাত্র যত কিতাব আছে কোন কিতাবে আউযুবিল্লাহ লাগে না, শয়তান সরাইতে এই কোরআনুল কারীমের আউযুবিল্লাহ সূরাটা লাগবে। কারণ যে আসতে পারছে তার কাছ থেকে ধরেন আওয়াজটা 2 হাত দূরে গেছে, ওই শয়তান 2 হাত দূরে যে লেঙ্গুর লড়ায় কি কর, যে একটু জোরে কইছে 5 হাত দূরে, যে আরো জোরে কইছে আরো জোরে, এবার আওয়াজ দিয়ে জোরে ঈমানি কণ্ঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। তেলাওয়াত যখন শেষ হবে তখন জোরে আল্লাহু আকবার বলবেন, এতে শয়তান দূরে চলে যাবে। রাজি আছেন তো? আল্লাহ কি? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়ে কি বলেন? আল্লাহু আকবার। রুকুতে গেলে আস্তে গায়, এগুলো কি হইছে? জোরে কান না, শুরুতেই গেছেন। ঈমানে এত লিবে নেব, আইতে আছে মুনাফিকি সময় ভোট, আগেই টের পাই লাগছে। কথা বুঝেন না? কত ইমানদার যে বেঈমান হয়ে যাইবে, সকালে বিকেলে 1 ঘন্টা আগে পরে
এখন জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। রুকুতে যে গেলে আল্লাহু আকবার, সিজদা থেকে উঠতে আল্লাহ যেমন তার ইজ্জত তেমন তার শুকরিয়াও হবে তেমন। বলেন আল্লাহু আকবার। যখন আয়াত পড়া ছাইড়ে নিব তখন দুই হাত তুলে জোরে কম করিবে আল্লাহু আকবার। পারবেন তো? পারবে। দুই হাত। এই ছাত্র ভাইরা রেডি আছে তো? আছে। কি দুর্বল। কয়টা বাজে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে তেলাওয়াত করতেই থাকবে। আমি বেশি তেলাওয়াত করব না, মূল আলোচনার সময় শেষ হবে। তাহলে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দেব, আমরা সিজদায় পড়ে আমরা কমস কম 40,000 বছর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েই থাকব। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের শত্রুতা মিনাই আছে। আল্লাহ মহাপবিত্র এই ঘোষণাটা যদি আমার মুখ দিয়ে না বাইরে তাই বাইরে বেকার মুখ দিয়ে। কথা বোঝেন? আল্লাহ তাআলার কুদরতি ভাবে আবার আল্লাহ আমাদেরকে বাতাস দিবে, আমরা সজাগ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনার মুখে গভীর রাত্রের তেলাওয়াত শুনিয়া যারা মুসলমান হইল, আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি, আপনার উম্মতদেরকে আপনি এবার তেলাওয়াত করে শোনান। আর জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল তেলাওয়াত করবেন, আমার নবী, আমার রহমতের নবী। দেখলে সবই পাগল হবি, আরে কাঁদিবি বসে নিরালায়, যেই দেশে আমার নবীজি ঘুমাবল। দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, যেই দেশে আমার দিনের নবীজি ঘুমায়। সুবহানাল্লাহ। কি নবীরে দেখতে মনে চায়? তাহলে আউলিয়া একেবারে হাতে হাত দিয়ে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে তরিকতের মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ, এই তরিকতের 100-র মধ্যে 90 জনই নবীর জিয়ারত হয়ে যায়। এই তরিকতের সবকের মধ্যে বেশি বেশি দুরূদের সবক দিয়ে দেয়। কথা ঠিক কিনা কয়? সেই নবী যারে দেখলে জাহান্নামের আগুন চিরতরের জন্য হারাম হয়ে যায়। সেই নবী তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসির আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
নবীজি তেলাওয়াত এভাবে শুরু করবে, তেলাওয়াত আমরা শুনতে শুনতে আমরা ঘুম পড়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বেহুশ না, তবে আমরা ঘুম পড়ে যাব। লক্ষাধিক বছর আমরা সিজদায় পড়ে থাকবো মাওলার কুদরতি কদমে। সুবহানাল্লাহ। নিঝুম নিরালা হয়ে যাবে। ফেরেশতাগণ হেলবে দুলবে আর মারহাবা কলতান আমাদের জানাবে। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত কিসে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে কোনো গানে যাবে না, ঈমান আনার পরে কোনো বাদ্য শুনবে না, ঈমান আনার পরে গীবত গাবে না, ঈমান আনার পরে জিনার কাতারে লিপ্ত হবে না, ঈমান আনার পরে বিড়ি সিগারেট খাবে না, ঈমান আনার পরে আউলিয়াদের বিরোধিতা করবে না, ঈমান আনার পরে মা বাবার সাথে গাদ্দারি করবে না, ঈমান আনার পরে সমাজে কোনো কলঙ্কিনী হবে না, ঈমান আনার পরে আপন বইনের হক ঠকাইয়া খাবে না, ঈমান আনার পরে বন্ধ আপন স্ত্রীর মহারানা আদায় করবে না। আছে এরকম। এখন ঈমানদার, ঈমান আনার পরের কথা বলছে, আর যারা আনে নাই তাদের তো কথাই নেই। কি কর ক্লাস হবে ছাত্রদের, বাইরে হাইটে গেলে অর্থ ক্লাস নেই, ও তো ছাত্র অস্ত আমার শ্রোতা কি আছেন? আছেন এরকম একজন কম দিয়ে আমার স্ত্রীর মহারানা আমি দিয়ে দিছি, সব হুজুর দিয়ে দিছি। হাজার আলহামদুলিল্লাহ একজন তো পাইছি মাশাআল্লাহ, আর কেউ নাই, কেউ নাই। আপন বইনের খরচটা মা বাপ মরে যা লাখ ভাগ করিয়ে দিচ্ছেন ঠিক মতন। খারাটায় জায়গা লাগাইছি, এখন ছাইড়ে দিছি। ফাইসা কথা জীবনে কইনি, মিথ্যে কথা কইনি, দুরন্দারি বুঝি না। আছেন? আহা দিদু জিকির পিছনে ঠিকই করায়, তোমরাও আমরাও করি। ও ডুবাইলে জাম্মু সিংহের বেড়া, আর আমি ডুবাইলে সর্দি হয়, কারণ আমার ঈমান বেজাল আছে। কথা কইলে আমার কথা কই দাঁড়া খাই গেছে, অস্ত শেষ। আর আজ করবো কি? ঈমান আনা লাগবে কি? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ঢোকো ঈমানের মধ্যে। কিছু মানবা কিছু মানবা না, তা তো হতে পারে না। পারে? কথা কয় পারে? এই বেজাল ঈমান কিন্তু হবে না। ধানের সিডাটা তাও ধানের মতন চিনে, আসলে আসলে জান না। আছে? বুঝে নেই। এই পরামর্শের জন্যই কেমনে জামো মাপ পামো।